কারণে হবে জাহান্নামের আগুন। আমি কোনো আগুনে পড়তে রাজি না। তো কুফরিতে আপনাকে কেউ 10 কোটি টাকা অফার করলো, তুমি কুফরি করো, আপনি চিন্তা করলেন করব কি করব না, কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন না এটা আমার কাছে পছন্দের না, এটা অপছন্দের। তো নবী বলেন আল্লাহ যদি বেশি পছন্দের হয়, নবী যদি বেশি পছন্দের হয়, কোনো মানুষকে যদি আল্লাহর জন্য ভালোবাসো, কুফরিতে ফিরে যাওয়া যদি তোমার অপছন্দের হয়, অন্তরের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবা। তাহলে আমাদের আলোচ্য বিষয় যদিও এই হাদিসের এক অংশ, কোনটা? আল্লাহকে বেশি ভালোবাসা। তাহলে তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোটেই সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া ইলাহ নাই মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, এইভাবে মৃত্যুবরণ করা। এই হলো তাওহীদের 4 শর্ত। এটাই আল্লাহ আয়াতুল কুরসির শুরুতে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, মহামহিম সম্মানের অধিকারী শুধু আপনার রব বাকি থাকবে, আর সব শেষ হয়ে যাবে। আল হাই, আল্লাহ চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। এরপরে কি বলে? আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত, আসমান জমিন যার যার অবস্থায় দাঁড়িয়ে আছে তার হুকুমে। আল্লাহ তাআলা সূরা রুমের 26 নম্বর আয়াতে বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা আল্লাহর হুকুমে। জমিনের দিকে তাকিয়ে দেখো, জমিন স্থির আছে আল্লাহর হুকুমে। নিচে বাণী, আমরা ভাসমান জমিনের উপর আছি। তো আল্লাহ বলে কিভাবে স্থির করলাম জানো? ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই ভাসমান জমিনকে আমি আল্লাহ পাহাড় নামক পেরেক বসায়া জমিনকে স্থির করে তোমাদের জন্য বসবাসের যোগ্য বানাইছি। বলেন আসমান কার হুকুমে দাঁড়িয়ে আছে? জমিন এইভাবে আছে কার হুকুমে? এটাই আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত, তার হুকুমে আসমান প্রতিষ্ঠিত আছে, তার হুকুমে জমিন এভাবে প্রতিষ্ঠিত আছে। বাকি এগুলো চির প্রতিষ্ঠিত না, তিনি হুকুম করবেন আসমান ধ্বংস, তিনি হুকুম করবেন জমিন ধ্বংস। প্রিয় ভাইয়ারা, বুঝে আসছে? এবার বলেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, আবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এবার মিলিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুটি হলো ইসমে আজম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই 2 নাম দিয়ে দুইয়া বিহা আজাবা, কেউ যদি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেন। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, এইভাবে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কয়েকবার বলার পর বাংলায় বলবেন হে চিরঞ্জীব রব আল্লাহ, মৃত্যু আপনাকে স্পর্শ করে না। ইয়া কাইয়ুম, হে চির প্রতিষ্ঠিত আল্লাহ, চিরঞ্জীব আল্লাহ, চির প্রতিষ্ঠিত আল্লাহ, মেয়েটার বিয়ে হচ্ছে না, মাবুদ মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দাও। নবী বলেন এই 2 ইসমে আজম দিয়ে যারা দোয়া করবে আল্লাহ তাআলা সময় অনুপাতে তার দোয়া কবুল করবেন। দোয়া করতে থাকবেন, আল্লাহ জানে কখন বিয়ে হলে আপনার মেয়েটার মঙ্গল হবে, ঠিক তখনই বিয়ের ব্যবস্থা করে দিবেন। দোকানে ব্যবসায় বরকত হচ্ছে না ইদানিং, বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম,
ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার দোকানে তো বরকত হচ্ছে না আল্লাহ, আপনি বরকত দিয়ে দেন। নবী বলেন ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। হাইয়ুন কাইয়ুম পবিত্র কোরআনের কয়েকটি জায়গা আছে। সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই যেটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা তাহা 111 নম্বর আয়াত, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। এই হাইয়ুন কাইয়ুম সূরা বাকারা 255 নম্বর আয়াতে আছে, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে আছে, সূরা তাহার 111 নম্বর আয়াতে আছে। এই 2 নাম হলো ইসমে আজম। এই 2 নাম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আল হাইয়ুল কাইয়ুম। এরপরে চলি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা তাকে স্পর্শ করে না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তন্দ্রা কাকে বলে? এই দেখেন তন্দ্রা, ঘুম ঘুম, তন্দ্রা। ওয়ালা নাওম নিদ্রা, বাস ঘুমাইছেন তো আর খবর নেই, নিদ্রা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা তাকে স্পর্শ করে না, নিদ্রা তাকে স্পর্শ করে না। মানুষ একবার ভাবেন কত নাফরমানি করি আমরা, আমরা থাকি ঘুমায়া, আল্লাহ আমাদেরকে দেখে। আমরা ঘুমের মধ্যে আছি, রব কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই। আমার আপনার যেন ক্ষতি না হয়, রব সব দেখতেছে। বান্দা ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাও। আল্লাহ আমাদের কত আরামের ব্যবস্থা করছে, অথচ রবকে কোনো তন্দ্রা স্পর্শ করে না, কোনো নিদ্রা স্পর্শ করে না। রব সার্বক্ষণিক আমাকে আপনাকে দেখতেছে, শুনতেছে, বুঝতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুম আল্লাহর শোভা পায় না। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ ঘুমান না, ঘুমিয়ে যাওয়াটা এটা আল্লাহর জন্য শোভা পায় না। তিনি ঘুমান না, ঘুমিয়ে যাওয়া তার শোভা পায় না। তন্দ্রা তাকে স্পর্শ করে না, নিদ্রা তাকে স্পর্শ করে না। এজন্যই তো তিনি চিরঞ্জীব, এজন্যই তো তিনি রব, তিনি আল্লাহ। এই হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব তার। এবার আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আল্লাহ বলছে আসমান জমিনের সবকিছু তার। এবার আমি বলি, আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। মাশাআল্লাহ। বলেন, আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। কাফের আল্লাহর রিজিক খায়, মুশরিক আল্লাহর হাওয়া বাতাস খায়, কিন্তু স্বীকার করে না। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কি কথা দেখেন, তার অনুমতি ছাড়া কে আছে তার কাছে সুপারিশ করবে? কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আল্লাহ তাআলা বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা